হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে 10টা, সকাল 10টা বাজে। আর আজকে বারে হচ্ছে রবিবার। তো আমাদের একটু রবিবারে স্পেশাল কিছু হবে, কারণ আজকে ছেলে বাড়িতে আছে। তার আগে হচ্ছে আমি খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর ছেলেকে বলেছিলাম একটু বাইরে থেকে কিছু খাবার নিয়ে আয়, তো ছেলে খাবার নিয়ে এসছে। এই দেখো, গরম গরম লুচি আর তরকারি। তো এটা আগে সবার আগে খেয়ে নিই, তারপরে বাকি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এবার কটা এনেছিস? তুই খাবি না? এনে তুই একটা খা, আমি দুটো খাচ্ছি, তুই একটা খা। দাঁড়া, তরকারিটা ঢেলে নিই। দেখো, দুটো কচুরি নিয়ে নিলাম, একদম গরম গরম। যাই বলো তাই বলো, ঘরে ভাজার লুচি আর এই বাইরের আলাদা একদম। চলো একটু বাইরের কচুরি তরকারি খেয়ে দেখি কেমন। এত বাজে, ভালো লাগে না, এর জন্য খাই না। কিন্তু আমার একদম টাইম নেই। সকালবেলা উঠেছি 7টার সময়, একটু উঠতেও লেট। 5:30টার অ্যালার্ম দিয়ে রেখেছি, উঠতে পারিনি। সাতটায় উঠেছি, উঠে বাসন এই দেখো সব মেজের টেবিলে রেখেছি, কারণ গামলাটা জামা কাপড় ভিজিয়েছি গামলাতে। আমার রাখার জায়গা নেই বলে আমি বেশি কিছু কিনি না। তাও আমার ঘরে যে জিনিসও আছে, প্রচুর জিনিস, সব তুলে রেখেছি। আর সবজি টবজি সব কেটে নিলাম, গুছিয়ে নিলাম। বসে বসে সব সবজিগুলো কেটেছি। কচু শাক, বাবা, কচু শাক, পাট শাক, এটা মিমির খাবার। একটু চিকেন বানাবো, আলু, আর এই যে টমেটোর গোলা গোলা আসছে, টমেটোর চাটনি হবে। ব্যাস, এই ময়লাগুলো এখন এই ডাস্টবিনে ঢালবো। দেখো কত ময়লা হয়েছে। এইসব কাটতে আমার এতক্ষণ সময় লাগলো, 1 ঘন্টা বসে বসে এইসব কাটছিলাম। কারণ আগে কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করলে সুবিধা হয়। আর তোমাদের সঙ্গে শেয়ার করি না, কেটে নিই আগে সব কিছু, কেটে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে শেয়ার করব। ঘরটা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালে আমার বাসি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আর একবার ঝাড় দেবো, দিয়ে মুছবো। চলো গুছিয়ে নিই। কিছু ধুয়ে টুয়ে রাখলাম এখানে। আর এর মধ্যে আছে মাংস। ছেলেকে বললাম মাংসটা ঢেলে রাখতে, কারণ এটা মিমির মাংস, এটা আমাদের মাংস। তো আমি এখন কাচাকুচি করতে ঢুকবো, ওর জন্য টাইম হবে না। ওই জন্য ছেলেকে বললাম যে তুই মাংসটা ঢেলে রাখ, আমি আগে কাচা শুরু করি। দেখবে কতগুলো কাঁচা ভিজানো। এখানে 1 গামলা, এখানে বালতি, এতগুলো জামা কাপড় ভিজানো। এতগুলো জামা কাপড় কাচবো, তারপরে আমার রান্না। কখন কি করি, 10:30 বাজে এখন। তার মধ্যে আবার ভিডিও আপলোড করার আছে। তো চলো কেচে নিই, বেশি লেট করবো না, আগে কাচাকুচি করে নিই, পরে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? এদিকে 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 এদিকে। যন্ত্রণা শেষ নেই, এই করে করে আমার কাজের লেট হয়ে যায় সব কিছুতে, তোদের যন্ত্রণা। চ কোথায় যাবি? চ দেখি, দাঁড়া দাঁড়া, এটা এদিক থেকে নিয়ে চ। কোথায় যাবি? চ। আমি এই পর্যন্ত, আর মেরে দেবো একদম। দেখো এটা, দেখো ও ঘেউ ঘেউ করছে। চ চ, হিসু করবি, চ চ, হিসু করবি, করে নে। এতগুলো এতগুলো, এই দাদা
ওটাই ভুল হয়ে গেছে। এই চ চ চ মিমি চ তাড়াতাড়ি চ। না সরে নাইলে যে আটকে দেবে। তোর জন্যই দেখ এখন কি করছে। এখন একে নিয়ে বেরিয়েছি, এখনও কাঁচা বাকি, অল্প কটা কেচে দিয়েছি। আর এই যে এখন বাইরে বেরোনোর জন্য অনেক লাফাচ্ছিল, এখন দেখো কি করছে। কোনো মানে হয়? আমার কাজ নেই, চ চ ওদিকে চ চ। বেশি করবি তো করে নে ঝটপট করে, দেখবি তোমার লোকে এসে তাড়া করবে, দেখিস কেন। বদমাইশি হচ্ছে না, দেখো এই ষণ্ড পাণ্ডগুলো তাড়া করেছে। চ ঘরে চ চ চ ঘরে চ, ঘরে যেতে বলেছি। ধরো ধরো আগে ধরো ধরো ঘরে ধরো। ওগুলো বন্ধু, ওগুলো বন্ধু, বন্ধু ওগুলো শয়তান। চট মেরে দাঁত একদম। আমার বুকটা পুরো কেঁপে উঠেছে থরথর করে, পুরো 4-5টা কুকুর এসে ছেঁকে ধরেছে। কীভাবে ওকে বাঁচিয়ে নিয়ে আসলাম, আর আমি ভুলে গেছি লাঠি নিয়ে বেরোতে। এখন খাটের তলে ঢুকে গেছে, দেখো ওই দেখো ভয়তে খাটের তলায় ঢুকে আছে। বদমাইশ, তুই বেরো, আজকে তোর মার খেয়ে মরবি, তোর বেল্ট পরানোই থাকবে তোর। বেরো তুই। তো মেয়েদেরকে নিয়ে বেরোতে পারি না, মেয়েটা বাড়ি নেই বলে এর জন্য আমি বাধ্য হয়ে গেলাম, জ্বালিয়ে খাচ্ছে বেরোনোর জন্য। চলো আমি জামা কাপড় কাছে, আমার এই কারণে আমার কাজের লেট হয়ে যায় জানো তো। এর পিছনে ছুটতে ছুটতে আমার সময় চলে যায়, 11:30 বেজে গেছে, কখন কি করব জানি না। ছাদে উঠার আজকে আমার আর ক্ষমতা নেই, প্রচুর কষ্ট হচ্ছে। এতদিন 4 তলায় উঠে উঠে জামা কাপড় মেলেছি, আজকে উঠতেই পারছি না। আগের বালতি জামা কাপড় ছেলেকে দিয়ে তুলেছিলাম, আর এখন এইটুকু এই এক বালতি আমি নিয়ে এসেছি, হাঁপিয়ে যাচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে। 6 মাসের জামা কাপড় যে কীভাবে ঢিমি মেরে রেখেছিল, বাড়ি এসছে আজকে 22 দিন হয়ে গেছে। 22 দিনের মাথায় আজকে যেন আমি কেচে উদ্ধার হলাম। সেই বাড়ি এসছি, সেই থেকে শুরু আমার কাচাকুচি, আর তখন থেকে চলছে। আজ আমার কাচাকুচি শেষ হলো, আর 2টো চাদর, মেয়ের একটা সোয়েটার, ছেলের একটা সোয়েটার, এই 2টো বাকি আছে। বাকি সব কাচা কমপ্লিট। আর ক্যাথা কম্বল ওগুলো আস্তে আস্তে করবো, আর পারছি না, এখন পুরো রেস্ট চাই। তো চলো এগুলো মেলে নিয়ে। আর এখনও বুকের মধ্যে ধরধর করছে মিমিকে নিয়ে। একটু হলে হয় মিমিকে কামড়াতো, নয় আমাকে কামড়াতো, জানো তো প্রচুর। আর তখন আমি জাস্ট ক্যামেরাটা অফ করেছি, আর তখনই পিছন দিক থেকে এসে অ্যাটাক করেছে, আমি বুঝতেই পারিনি। চলো 12টা তো বাজে, এখন ভিডিও পাবলিক করে দিলাম। গিয়ে আবার রান্না করবো, একেবারে রান্না বান্না করে নিয়ে তারপরে স্নান করবো। চোখ তো প্রচণ্ড ব্যথা করছে, কেন জানি না, প্রচুর ব্যথা করছে আজকে চোখ। আমার নিচে গিয়ে জল খাবো, খেয়ে অন্তত 10 মিনিট বসবো, তারপরে রান্নায় হাত দেবো। তার আগে আর রান্না হাত দেবো না। আর ছোটো ছোটো কিছু জিনিস আছে, ওগুলো নিচেই দিয়ে দেবো। তো চলো, কথা বলতে পারছি না। এখন 1টা বাজতে যায়। এদিকে হচ্ছে মিমির খাবার হচ্ছে, এদিকে আমি কচু শাক বসিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, বুঝেছো, নিচে দিয়ে আস্তে আস্তে হোক। আর এখানে মিমির খাবার হচ্ছে। আর এই যে আজকে আমাদের চিকেনটা এখনও ধোয়া হয়নি, চিকেনটা ধোবো। অনেকটা চিকেন, 2 দিন হয়ে যাবে। আর সোয়ান যদি একবারে খেয়ে নেয় তাহলে হয়ে যাবে। কালকে যেমন ডাল হচ্ছে ভেবেছিলাম একটু বেশি করে করেও ছিলাম, কিন্তু সোয়ান পুরোটাই খেয়ে নিয়েছে, আর কিছু ছিল না। চিকেনটা ধুয়ে নিই। এটুকু থালায় হবে না, 2 হাত দিয়ে ধুতে হবে ভালো করে, বুঝেছো। চলো ধুয়ে নিই আগে। এখানে হচ্ছে কচু সিদ্ধ, এখনো সিদ্ধ হয়নি গো কচুটা। আর আমি এখানে আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি।
দুটো কড়াইতে হলে না তাড়াতাড়ি হয়ে যাবে, জানো তো, এই জন্য দুটো কড়াইতেই বসিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে আমের চাটনিটা করব। অনেকেই সরষা দিয়ে করে, আমি একটু 5 ফোড়ন দিয়েই করছি। 5 ফোড়ন দিয়ে ভালো লাগে, একটু ঝোল ঝোল করবো তো, ওই জন্য 5 ফোড়ন দিয়ে করছি আর কি, করবো না, করছি। চলো লবণ আর হলুদটা দিয়ে দিই, বেশি তো লাগবে না, একটু কষিয়ে নিই, তারপরে লবণ হলুদটা দিয়ে দেবো। দেখো লবণ হলুদটা দিয়ে দিয়েছি। আর পয়লা বৈশাখে মিষ্টি আনা হয়েছিল, সেই মিষ্টির রসটা দিয়ে দিলাম। এটা যেহেতু মানে একটু ঝোল ঝোল করে করব, তো সেই কারণে কিন্তু একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে একটু বেশি করে করব। চাটনি করলে তো শুধু চিনির শিরাটা দিলেই হয়ে যেত, যেহেতু চাটনি করব না, একটু ওই ঝোল ঝোল চাটনি হয় না, ঠিক সেরকম এটা করব। তো চলো একটু জল দিয়ে নিই, দিয়ে একদম ফাইনাল যখন হবে তখন দেখাবো হ্যাঁ কেমন হলো। সব রান্নাগুলো হয়ে গেল, বাকি আছে এখন চিকেন। তো আজকে চিকেনটা একটু অন্যভাবে করব, বুঝেছো। এখনও কচুটা হচ্ছে, কচুটা হয়নি। ফ্লাশটা মেরে দিই, নাহলে বোঝা যাচ্ছে না। কচুটা হতে সময় লাগবে। দেখো একটা কচু হতে হতে আমার শাক ভাজা চাটনি হয়ে গেছে। এবার আমি মাংস বসাবো। তেলটা বেশি দিলাম না। এই দেখো মাংসটা এইভাবে না, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, গোটা গোটা লঙ্কা, আর তারপরে তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু টালু সব ভাজবো না, একেবারে সব দিয়ে দেবো, তাহলে যাতে লবণ ঝাল নুন সব কিছু ভালো করে ঢুকে যায় এর মধ্যে, তাই না। বাসনগুলো মাজতে হবে, বাসনগুলো পড়ে আছে। এইভাবে রান্না করলে হাত থাকে না। চলো দেড়টা বাজে, দুটোর মধ্যে কমপ্লিট, এখনো ভাত হয়নি। আজকেও কি 3টে বেজে যাবে আমার রান্না বান্না করতে? আজকেও মনে হচ্ছে 3টে বাজবে। মশলার মধ্যে একটু রসুন, আদা, একটু টমেটো, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। না, মশলাটা একটু কষুক। দেখো গাইস, মাংসটা কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, দিয়ে ঘর মুছবো। কাজের আর শেষ নেই। মধ্যে জ্বালা পোড়া দিচ্ছে, কখন স্নান করব। ঘরটা মুছে স্নান করে নেবো। কড়া দুটো আর মাজবো না, বাসন টাসন মেজে নিয়েছি, কড়া দুটো রেখে দেবো, বিকেলে মাজবো। কচু শাকটা হয়ে গেল। খেতে তো খুব ভালো লাগে, করতে যে কি কষ্ট। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, এখন আসলাম ঘর মুছতে। ঘর মোছা ক্ষমতা এখন আর নেই, লাঠি দিয়ে মুছে নিচ্ছি। কটা বাজে? মিমি, তুই তো একদম খেয়ে দে পেট পুরো করে চলে এসেছিস। এই জায়গাটায় যা অবস্থা, আলমারিটা খারাপ হয়ে যাবে আমার তোর জন্য। ভাত হচ্ছে, সোয়ানকে বললাম ভাতটা উপর দে। এবার আমি একটু ক্রিম ট্রিম লাগাই, একটু বসি। খুব কষ্ট হয়ে গেছে আজকে, পরে আসছি আবার। তারপর একদম ক্রিম ট্রিম লাগিয়ে নিয়ে ছেলে স্নান করে নিই, তারপরে খাওয়ার সময় আসছি। সোয়ানের হয়ে গেছে স্নান। আর চলো তোমরা আজকে ফাইনালি কি রান্না করলাম সেটা হচ্ছে দেখাই। এখন খেতে বসবো, দেখাই তোমাদেরকে। এই যে
চিকেন লাল লাল ঝোল ঝোল টেস্টি টেস্টি। তারপরে এই যে কচু শাক, আর এটা হচ্ছে শাক ভাজা, আর কি করলাম আমের চাটনি, দেখেছো? তো এতগুলো রান্না করতে সময় লাগে না বলো? তো চলো এখন খেতে বসি। প্রথমে আগে শাক ভাজা দিয়ে খেতে বসবো। এই তো শাকটা পড়েই গেল, শাকটা খেয়ে নিতে হবে একবারে। চলো, কালকের খাবারেও কী খেয়েছিলাম? পাট শাক না? কালকেও পাট শাক খেয়েছিলাম, আজকেও পাট শাক। বাবা, এই এটা কি? বোতলে জল কই? ও, শুধু আমার বোতলটাই ভরে রেখেছি, বাকি বোতলগুলোই ভরে পড়বি না? চিন্তা দারুণ হয়েছে খেতে, এর জন্য ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই। একটু ঝাল ঝাল হয়েছে, টেস্টি লাগছে। 2 পিস, আর আমার একটু হাড়ের পিস ভীষণ ভালো লাগে। মাংসটা কেমন হচ্ছে রে? ভালো হচ্ছে? কোথা করছিস কেন? ভালো হয় না? তুই রান্না বদনাম করছিস না গো গাইস? ভালো হয়েছে, আমি ভিডিও করলেই ও বলে। এই সোহান, একদম মিথ্যে কথা বলিস না বাবা, একদম পারফেক্ট আছে সব কিছু। শুধু কালারটা দেখো, ভিডিওতে এরকম লাগছে কিন্তু সামনাসামনি কালারটা খুব সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট, বসে পড়লাম। সারাদিন বাদেই একবারে আমি খাই দুপুরে। রাত্রে তো রুটি খেয়ে নিই, রুটি নাই তো মুড়ি। আজকে কি খাবো জানি না, মুড়ি খেতে পারি, শশা আছে, শশা দিয়ে মুড়ি খেয়ে নিই। কালকে ওই যে মুড়ি খেয়েছিলাম, তাই এখান দিয়ে একটুখানি ছাল ছাল উঠে গেছে। এই যে আমের ঝোল বানিয়েছি, মিষ্টির রসটাই দিয়েছিলাম, বাকি আর চিনি টিনি কিছু দিইনি, কিন্তু ভালোই লাগছে, টকটক মিষ্টি মিষ্টি। ছেলে এক বাটি নিয়ে ঘরে চলে গেল, আর আমি এক বাটি। বেশ মাংস টাংস খাওয়ার পরে টকটক খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাতের সাথে খেতাম কিন্তু পেটটা ভরে গেছে, অনেকটা ভাত খেয়েছি আর অনেকটা সবজি, ওই একবারই খাই। আর রাত্রে কখনো খাবো না কোনো ঠিক নেই আমার, রাত্রে খাওয়ার কোনো ঠিক নেই। কখনো মুড়ি খাই, কখনো খাই না, কখনো চা খেয়ে শুয়ে পড়ি। একমাত্র যেদিন খুব জোরদার খাবার দাবার হয়, মানে কোনো অকেশন পারপাসে কোনো কিছু হলো, সেদিনই খাই। আমার মাথা ভালো একটা আইডিয়া এসছে, মুড়ি টুড়ি আর চিবাতে ইচ্ছা করছিল না। ছাতু নেই, ছাতু থাকলে ছাতু নিয়ে আসতো, ছাতু ঝোল বানিয়ে খেয়ে নিতাম, আমার কোনো চাপ ছিল না। সকালে একটু খেতে লাগে, যেহেতু গ্যাসের ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ খাই, এটার জন্য ঠিক আছে। তো একটু না খেলে আমি একদম চলতে পারি না, 9টা সাড়ে 9টার দিকে আমার খুব জোর খিদে পেয়ে যায়। এখন যেন আমি রিলিফ পাচ্ছি, এখন ঘরে যাব, গিয়ে এসি আর চালাবো না, আমার ঘরে অত এসি লাগে না গো, যখন খুব গরম পড়ে তখন লাগে, নাই তো লাগে না। ঠান্ডাও আছে, ওয়েদারটা ঠান্ডা আছে। ঘরে গিয়ে একদম রিল্যাক্সে, মুখে এখনও ক্রিম দিইনি, ক্রিম দেবো, দিয়ে রিল্যাক্সে শুয়ে পড়বো। শুয়ে একেবারে উঠবো বিকেলে, সন্ধ্যা টন্ধা দিয়ে, তারপরে চাটা চলবে, তখন চাই খাবো। ছেলে বলছিল না বিকেলবেলা গিলে মেটে নিয়ে আসে, আমরা একদম না, যা রান্না আছে ছেলে তো রাত্রি খাবে, আর বাকিটা যা থাকবে কালকে আর রান্না করবো না, কালকে এই দিয়ে চালিয়ে দেবো। ফ্রিজে এখনো রয়েছে মাছের তেল, মাছ রয়েছে। আর মঙ্গলবারে মেয়ে আসবে,
চিনিটার খুব শরীর খারাপ, চিনি অসুস্থ হয়ে গেছে, চিনির জ্বরই কমছে না, ওই জন্য চিনিকে সুস্থ করার জন্য ওখানে গেছে। মিমির থেকে আলাদা রেখেছে, কারণ মিমিরও হয়ে যেতে পারে প্রবলেমটা, তাই না? তো চলো, অনেক বকবক হচ্ছে, আমি ক্যামেরা অন করলে প্রচুর বকতে থাকি, এটা ইয়ে হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। চলো একেবারে দেখা হচ্ছে বিকেলে। এখন বসে বসে একটু ভালো যদি মুভি টুভি দেখি, সেটাই দেখবো।